হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ 2024-25 সেশন। তোমরা ইতোমধ্যে অবগত আছো যে বিগত বছরের কোশ্চেন প্যাটার্নের সাথে তোমাদের কোশ্চেন প্যাটার্ন মিলবে না, কারণ তোমাদের জন্য একটি পরিমার্জিত নতুন সিলেবাস দেয়া হয়েছে। তো তোমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজ এই বিষয়ের ওপরে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি স্যাম্পল কোশ্চেন দিয়েছে যে প্রশ্নটি কেমন হবে। সেখানে টোটাল 12টি প্রশ্ন আছে। আমার এই ভিডিওতে আমি 12টি প্রশ্নের প্রথম 1 নাম্বার প্রশ্নটির উত্তর সমাধান নিয়ে এসেছি। আমি চেষ্টা করব টোটাল 12টি প্রশ্নেরই উত্তর নিয়ে আসার জন্য। আশা করি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় উত্তর করতে অনেক অনেক বেশি সহজ হবে। মূল বিষয়গুলো জানা থাকলে, মানে সিলেবাসে তোমাদের যে প্রোজের যে ফিকশন এবং নন ফিকশন দেয়া আছে সেগুলো সম্পর্কে যদি তোমাদের ভালো ধারণা থাকে এবং এই স্যাম্পল কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে আশা করি পরীক্ষায় খুব ভালোভাবে উত্তর করে আসতে পারবে যে কোনো প্রশ্নের। স্যাম্পল কোশ্চেনের উত্তরগুলো আমি খুবই সহজ ভাষায় সাজানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা জানি যে এবার আমাদের প্রশ্ন প্যাটার্ন হবে 1 নং এর মধ্যে এবিসি এরকম থাকবে, 2 নং এ এবিসি এরকম। মোট কথা এসএসসি পরীক্ষায় এবং ইন্টার পরীক্ষায় যেরকম সৃজনশীল প্রশ্নের অ্যান্সার ছিল অনেকটা ওই রকম, কিন্তু এখানে কোনো উদ্দীপক থাকবে না ইন্ট্রোডাকশন টু প্রোজ এই কোর্সে। তো স্যাম্পল কোশ্চেন 1 এর এ নাম্বার প্রশ্নটি হচ্ছে, হাউ ডাজ বেকন রিকনসাইল পাওয়ার উইথ মোরাল রেসপন্সিবিলিটি ইন অফ গ্রেট প্লেস? মানে হচ্ছে বেকন তার অফ গ্রেট প্লেস প্রবন্ধে কিভাবে ক্ষমতার সাথে নৈতিক দায়িত্বের সমন্বয় করেছেন। মানে সোজা কথা হচ্ছে, ক্ষমতা থাকলেও আমাদেরকে কিভাবে নৈতিক দায়িত্ব পালন করতে হবে সেই জিনিসটা বেকন কিভাবে দেখিয়েছেন। তো আমরা এটার উত্তরটা জেনে নেই। আমি ইংরেজি উত্তরটা পড়ে শোনাবো, নিচে বাংলা অর্থটা দেয়া আছে। যারা আমার নোট নিতে চাও, এই সুন্দর সুন্দর সহজ প্রশ্নের উত্তর এবং বাংলা নোট দেয়া থাকবে, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমরা এখন প্রশ্নটা পড়ব। যেহেতু আমাদের 4, 2, 4 এরকম মান বন্টন, 4 মার্কের উত্তরের জন্য 100 ওয়ার্ডের মধ্যে উত্তর লিখলেই হবে। তো আমার উত্তরগুলো মোটামুটি 100 ওয়ার্ডের কাছাকাছি আমি সাজিয়েছি। এতটুক লেন্থ লিখলেই, যদি তোমরা গ্রামাটিক্যাল ভুল না করো এবং সঠিকভাবে সঠিক উত্তরটি লিখতে পারো, অবশ্যই ফুল মার্কস পাবে। তো আসো আমরা উত্তরটা জেনে নেই যে কেন কিভাবে ফ্রান্সিস বেকন ক্ষমতার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়েছেন। ইন হিজ এসে অফ গ্রেট প্লেসেস প্রবন্ধে ফ্রান্সিস বেকন বিউটিফুলি কানেক্টস পাওয়ার উইথ মোরাল রেসপন্সিবিলিটি। ফ্রান্সিস বেকন কানেক্ট পাওয়ার্স ক্ষমতাকে সংযুক্ত করেছে উইথ মোরাল রেসপন্সিবিলিটিস নৈতিক দায়িত্বের সাথে, বিউটিফুলি সুন্দরভাবে। তাহলে ফ্রান্সিস বেকন সুন্দরভাবে ক্ষমতাকে নৈতিকতা বা দায়িত্বের সাথে কানেক্ট করেছে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে, দ্য আলটিমেট পারপোজ অফ হ্যাভিং পাওয়ার অ্যান্ড আ হাই পজিশন ইজ টু ডু গুড ফর সোসাইটি। আলটিমেট পারপোজ অফ হ্যাভিং পাওয়ার, ক্ষমতা পাওয়ার আসল উদ্দেশ্যটাই হচ্ছে হাই পজিশন টু ডু গুড ফর সোসাইটি, সমাজের জন্য ভালো কিছু করা। মানে ক্ষমতা পাওয়া এবং উচ্চ পদ পাওয়ার আলটিমেট পারপোজ বা মূল উদ্দেশ্যটাই হচ্ছে সমাজের জন্য ভালো কিছু করা। বেকন লিখেছেন, পাওয়ার টু ডু গুডস ইজ দ্য ট্রু অ্যান্ড লফুল এন্ড অফ অ্যাসপায়ারিং। মানে হচ্ছে, ভালো কিছু করার ক্ষমতাই হলো উচ্চাকাঙ্ক্ষার একমাত্র সত্য ও আইনগত লক্ষ্য। উচ্চ পদে থাকলেই আমাদের মূল কাজটা হওয়া উচিত ভালো কিছু করা। টু মেনটেইন মোরালিটি, নৈতিকতা মেনটেন করার জন্য, হোয়াইল ইন পাওয়ার, যখন আমরা ক্ষমতায় থাকব, বেকন উপদেশ দেন যে লিডার্স টু ফলো আ ফিউ প্র্যাকটিক্যাল রুলস। লিডারদেরকে তিনি অ্যাডভাইস দেন যে তাদেরকে কিছু হাতে কলমে নিয়ম ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে। প্রথমে দে মাস্ট ফলো গুড এক্সাম্পলস, তাদের অবশ্যই অনুসরণ করতে হবে ভালো উদাহরণ ফ্রম হিস্টোরি, ইতিহাস থেকে।
They should imitate the good actions of past leaders and avoid their mistakes. They should imitate the good action. তাদেরকে imitate মানেও হচ্ছে তোমার নকল করা বা অনুসরণ করা। তাদের অবশ্যই অনুসরণ করতে হবে কাদেরকে? গুড অ্যাকশনস, ভালো কাজগুলোকে। কাদের ভালো কাজ? অফ পাস্ট লিডার্স, বিগত যে বা পেছনের যে নেতা ছিলেন তাদের, অ্যান্ড অ্যাভয়েড দেয়ার মিস্টেক্স, এবং তাদের যে ভুলগুলো ছিল এই ভুলগুলোকে অ্যাভয়েড করতে হবে বা এড়িয়ে যেতে হবে। সেকেন্ড, দ্বিতীয়ত, এ পাওয়ারফুল পারসন, একজন ক্ষমতাবান ব্যক্তি, মাস্ট স্ট্রিক্টলি স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ফোর মেজর ভাইসেস। স্ট্রিক্টলি স্টে অ্যাওয়ে, সরাসরিভাবে তাদেরকে দূরে থাকতে হবে কি থেকে? ফ্রম ফোর মেজর ভাইসেস, চারটি প্রধান পাপ থেকে। এগুলো কি কি ছিল? ডিলে, দেরি করা, করাপশন, দুর্নীতি, রাফনেস, রুর ব্যবহার বা খারাপ আচরণ, অ্যান্ড ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি মানে হচ্ছে অন্যায়ভাবে কোনো কিছুর সুযোগ সুবিধা নেওয়া, এগুলো থেকে দূরে থাকতে হবে। লাস্টলি, অবশেষে, লিডার্স মাস্ট রেগুলারলি চেক দেয়ার ওন অ্যাকশনস থ্রু সেলফ এক্সামিনেশন। লিডারদেরকে কি করতে হবে? মাস্ট রেগুলারলি, অবশ্যই নিয়মিতভাবে, চেক দেয়ার ওন অ্যাকশন, তাদের নিজেদের কাজগুলোকে পরীক্ষা করতে হবে। থ্রু সেলফ এক্সামিনেশন, আত্মপরীক্ষার মাধ্যমে, মানে নিজেকেই নিজের অ্যাকশনগুলো সম্পর্কে চিন্তা করতে হবে যে আমি এটা কি ভালো করলাম নাকি খারাপ করলাম। ইন শর্ট, পরিশেষে, বেকন আর্গিউজ দ্যাট, বেকন আর্গিউস মানে হচ্ছে তোমার কি বলে এটাকে? আর্গিউস, এই আর্গিউস কথাটার মানে কি? আমি তো ভুলেই গেলাম। আর্গিউস মানে হচ্ছে যুক্তি। বেকন আর্গিউস দ্যাট, বেকন যুক্তি দিয়েছে যে পাওয়ার ইজ নট আ টুল ফর পার্সোনাল প্রাইড। ক্ষমতা কোনো অহংকারের হাতিয়ার নয়, বাট আ হেভি মোরাল ডিউটি টু সার্ভ পিপল অনেস্টলি, বরং সততার সাথে মানুষের সেবা করার একটি বড় নৈতিক দায়িত্ব। ওকে, আমরা এখন বি দেখি। Why does Bacon consider retirement as important as advancement for a person in great place? এখানে রিটায়ারমেন্ট মানে কি, অ্যাডভান্সমেন্ট মানে কি, এটা আগে আমাদের জানা দরকার। রিটায়ারমেন্ট মানে হচ্ছে অবসর, আর অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে পদোন্নতি। তো এই যে হোয়াই ডাজ বেকন কনসিডার রিটায়ারমেন্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ অ্যাডভান্সমেন্ট, মানে হচ্ছে বেকন কেন একজন উচ্চপদস্থ ব্যক্তির জন্য উন্নতির মতোই অবসর নেওয়াটাকেও গুরুত্বপূর্ণ মনে করে। তো এটার উত্তর আমরা জেনে নেই। মানে হচ্ছে যে আমাদের যে প্রমোশন হয় চাকরির ক্ষেত্রে, প্রমোশনের মতো রিটায়ারমেন্ট বা অবসরে যাওয়াটাকেও বেকন অনেক গুরুত্বপূর্ণ বলে জাহির করেছেন। তো কিভাবে বা কেন দেখি। ফ্রান্সিস বেকন মনে করেন রিটায়ারমেন্ট জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ অ্যাডভান্সমেন্ট, অবসরটা একদম পদোন্নতির মতোই গুরুত্বপূর্ণ। কারণ এ হাই পজিশন কমপ্লিটলি ডিস্ট্রয়েস আ পারসনস ফ্রিডম। উচ্চ পদ একজন ব্যক্তির ফ্রিডমকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। এ পারসনস ফ্রিডম, একজন ব্যক্তির স্বাধীনতা, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের শান্তি। হি ফেমাসলি ডেসক্রাইবস, সে জনপ্রিয়তার সাথে বর্ণনা করেছেন যে মেন ইন গ্রেট প্লেসেস অ্যাজ থ্রাইস সার্ভেন্ট। উচ্চপদস্থ ব্যক্তি হচ্ছে 3 ধরনের চাকর বা 3 ধরনের দাস। কিভাবে? দে আর সার্ভেন্টস অফ দ্য সোভারেজিন অর স্টেট, তারা প্রথমত রাষ্ট্রের চাকর বা রাষ্ট্রের দাস। তারপর কি? সার্ভেন্টস অফ ফেইম, তারা খ্যাতির দাস বা মান সম্মানের দাস। সোজা কথা, সম্মানের দাস বা খ্যাতির দাস। আর একটা কিসের দাস? অ্যান্ড সার্ভেন্ট অফ বিজনেস, এবং তারা কাজের দাস। হোয়াইল অ্যাডভান্সমেন্ট ব্রিংস স্ট্যাটাস, যেখানে প্রমোশন বা পদোন্নতি কি করে? স্ট্যাটাস নিয়ে আসে বা মর্যাদা নিয়ে আসে। মানি অ্যান্ড পাওয়ার, টাকা নিয়ে আসে এবং পাওয়ার বা ক্ষমতা নিয়ে আসে। ইট টেকস অ্যাওয়ে অল পার্সোনাল টাইম, এটা আস্তে আস্তে কি করে? মানুষের জীবন থেকে সকল ব্যক্তিগত সময়গুলোকে নিয়ে নেয়। এ বিজি লিডার ক্যান নট কন্ট্রোল হিজ ওন বডি, একজন ব্যস্ত নেতা ক্যান নট কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে পারে না। কি নিয়ন্ত্রণ করতে পারে না? হিজ ওন বডি, তার নিজের শরীর, টাইম, সময় এবং থটস, চিন্তাকে। দেয়ারফর বেকন থিংস, তারপর বেকন চিন্তা করলো, রিটায়ারমেন্ট ইজ এসেনশিয়াল, অবসর খুব গুরুত্বপূর্ণ।
ইট ইজ দ্য অনলি ওয়ে, এটাই একমাত্র পথ। এ পার্সন ক্যান ফাইনালি গেট ব্যাক দেয়ার পার্সোনাল লিবার্টি, যেখানে একজন ব্যক্তি তার ব্যক্তিগত স্বাধীনতায় ফিরে আসতে পারে। মানে একজন উচ্চপদস্থ ব্যক্তি তখনই তার ব্যক্তিগত জীবনে ফিরে আসতে পারে যখন সে রিটায়ারমেন্টে যায় বা অবসরে যায়। রিটায়ারমেন্ট অ্যালাউস আ রিটায়ার্ড অফিসার টু লুক ইনটু হিজ সোল। অবসর একজন সাবেক কর্মকর্তাকে তার নিজের আত্মার দিকে তাকাতে, কারেক্ট পাস্ট মিস্টেকস, তার অতীতের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধন করতে, অ্যান্ড ফাইন্ড স্পিরিচুয়াল পিস, এবং আধ্যাত্মিক শান্তি খুঁজে পেতে সাহায্য করে বিফোর দ্য এন্ড অফ হিজ লাইফ, তার জীবনে। তো মূলত এই প্রশ্নটার মধ্যে আমরা কি উত্তর লিখব? উত্তর লিখব হচ্ছে যে যখন আমরা কোনো কিছুর প্রমোশন পাই তখন মূলত আমরা আমাদের যে ব্যক্তিগত জীবনটা আছে সেটাকে ভুলে যাই। তো আমাদের ব্যক্তিগত জীবনে আবার ফেরত আসার জন্যই কি করতে হবে? আমাদের রিটায়ারমেন্টে যেতে হবে। এজন্য প্রমোশনের পাশাপাশি রিটায়ারমেন্টটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এটাই ফ্রান্সিস বেকন আমাদেরকে বোঝাতে চেয়েছে। তো এরপর আমরা সি 3 নাম্বার প্রশ্নটা দেখব। Bacon exposes corrupting influence of ambition on high places. Explain. বেকন উচ্চ পদে উচ্চাকাঙ্ক্ষার কলুষিত বা নেতিবাচক প্রভাব উন্মোচন করেছে, ব্যাখ্যা করো। মানে বেকন এক্সপোজ করেছে, কি এক্সপোজ করেছে? যে করাপ্টিং ইনফ্লুয়েন্সেস অফ অ্যাম্বিশন, মানে উচ্চ পদে থাকলেই মানুষ, উচ্চ পদস্থ ব্যক্তিরা কিভাবে নেতিবাচক কাজ করে এই জিনিসটা বেকন তুলে ধরেছে। যে হাই প্লেসে থাকলে মানুষ কি কি খারাপ কাজ করতে পারে বা কিভাবে নেতিবাচক প্রভাবগুলো মানুষের জীবনে আসে, এটা আমরা এখন এক্সপ্লেইন করব। সোজা কথা, উচ্চপদস্থ ব্যক্তিদের করাপ্টেড সাইডগুলো আমরা এখন তুলে ধরব। সবাই আবার করাপ্টেড না, যারা করাপশন করে আমরা তাদের কথাগুলো এখানে বলবো। তো শুরু করা যাক। ইন অফ গ্রেট প্লেসেস, অফ গ্রেট প্লেসেস প্রবন্ধে ফ্রান্সিস বেকন স্ট্রংলি এক্সপোজেস, ফ্রান্সিস বেকন খুব শক্তভাবে তুলে ধরেছে হাউ, কিভাবে, ব্লাইন্ড অ্যাম্বিশন ফর পাওয়ার, অন্ধ আকাঙ্ক্ষা, অন্ধ ইচ্ছা, কিসের? ক্ষমতার, ক্যান করাপ্ট আ পারসনস ক্যারেক্টার, একটা মানুষের চরিত্রকে করাপ্ট করতে পারে বা দুর্নীতি যুক্ত করতে পারে, অ্যান্ড মোরালিটি, এবং নৈতিকতাকেও দুর্নীতিতে ভরিয়ে তুলতে পারে। হি এক্সপ্লেইনস দিস নেগেটিভ ইনফ্লুয়েন্সেস, সে বর্ণনা করেছে এই নেতিবাচক ইনফ্লুয়েন্স বা আকাঙ্ক্ষাটাকে থ্রু 3 মেইন আর্গুমেন্টস, 3টা মূল যুক্তির মাধ্যমে। তো এই 3টা মূল যুক্তি কি, এগুলো আমরা আলাদা স্টেপ স্টেপ করে লিখব, তাহলে খুব সুন্দর হবে বিষয়টা। প্রথম হচ্ছে লস অফ লিবার্টি। লস অফ লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা হারানো। ইন দ্য রাশ টু গেট পাওয়ার ওভার আদার্স, অন্যদের ওপরে ক্ষমতা পাওয়ার যে একটা অন্ধ প্রতিযোগিতা। অ্যাম্বিশিয়াস পিপল উইলিংলি স্যাক্রিফাইস দেয়ার ওন ফ্রিডম, তো অ্যাম্বিশিয়াস লোকজন কি করে? উইলিংলি স্যাক্রিফাইস দেয়ার ওন ফ্রিডম, আস্তে আস্তে তারা নিজেদের যে ব্যক্তিগত স্বাধীনতা আছে সেটাকে হারিয়ে ফেলে। দে সিক পাওয়ার ওভার আদার্স বাট লস পাওয়ার ওভার দেমসেলফ, তারা অন্যদের উপরে ক্ষমতা দেখায় কিন্তু তারা নিজেদের ক্ষমতাকেই হারিয়ে ফেলে। মোরাল ডিগ্রেডেশন, নৈতিক পতন। এখন আমরা পড়ব কি? নৈতিক পতন সম্পর্কে। দ্য পাথ টু এ হাই পজিশন, উচ্চ পদে যাওয়ার যে পথ, ইজ অফেন ডার্টি, এটা মাঝে মাঝে নোংরা হয়, অ্যান্ড ডিসঅনেস্ট, এবং অসৎ হয়। সৎ পথে উচ্চ পদে যাওয়াটা বর্তমানে খুবই কঠিন, এই জন্য মানুষ অসৎ পথটাকেই আগে বেছে নেয়। বেকন নোটস, বেকন বলেছে বাই ইনডিগনিটিস মেন কাম টু ডিগনিটিস, বেকন বলেছেন যে উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিরা স্বেচ্ছায় নিজেদের স্বাধীনতা বিসর্জন দেয়। দিস মিনস, এর মানে হচ্ছে পিপল অফেন ইউজ বেস ফ্ল্যাটারি, লাইস অ্যান্ড ডার্টি পলিটিক্স টু গেট প্রমোশন, লোকজন প্রমোশন পাওয়ার জন্য বা পদোন্নতি পাওয়ার জন্য কি করে? ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামোদ করে, লাইস মিথ্যা কথা বলে, অ্যান্ড ডার্টি পলিটিক্স এবং নোংরা রাজনীতিতে চলে যায়। তারপর হচ্ছে ভাইসেস অফ পাওয়ার, ভাইসেস অফ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতার অপব্যবহার, এটা সব থেকে বেশি হয়, মানুষ ক্ষমতা পেলেই অপব্যবহার করে, এটাই বর্তমান সময়ের একটা গ্রেট প্রবলেম।
তো ভাইসেস অফ পাওয়ার সম্পর্কে পড়ে নেই। ওয়ান্স পিপল অ্যাচিভ আ হাই পজিশন, যখন একটা লোক একদম উচ্চ পদে চলে যায়, দেয়ার অ্যাম্বিশন অফেন টার্নস ইনটু ব্যাড হ্যাবিট, তাদের উচ্চাকাঙ্ক্ষাটাই তখন কিসে পরিণত হয়? ব্যাড হ্যাবিটসে পরিণত হয় বা খারাপ অভ্যাসে পরিণত হয়। উইদাউট স্ট্রিক্ট সেলফ কন্ট্রোল, একদম কঠোর আত্মনিয়ন্ত্রণ যদি না থাকে, দি ইজিলি ফল ইনটু করাপশন, তারা খুব সহজেই দুর্নীতির মধ্যে পড়ে যায়। যেমন টেকিং বার্বিস মানে হচ্ছে ঘুষ খাওয়া। উচ্চ পদে চলে গেলে মানুষ এটাকে নর্মাল মনে করে, এটাকে কোনো নৈতিক অবক্ষয় বলে মনেই করে না। অ্যান্ড রাফনেস, শোয়িং অ্যারোগেন্স টু সাবঅর্ডিনেটস, তারা সব মানে উচ্চপদস্থ ব্যক্তিরা তাদের যে সাবঅর্ডিনেটস আছে বা তাদের অধীনস্থ যারা আছে তাদের উপর খুব রুড ব্যবহার করে বা খুব রাফ একটা আচরণ করে। ইন কনক্লুশন, পরিশেষে বেকন ওয়ার্নস দ্যাট, বেকন আমাদেরকে ওয়ার্ন করে বা আমাদেরকে, এটাকে কি বলা হয়, ওয়ার্নিং দেয়া বা সতর্ক করা যেটাকে বলে, বেকন ওয়ার্নস দ্যাট, বেকন সতর্ক করে যে অলদো, যদিও অ্যাম্বিশন ক্যান লিফট এ ম্যান টু গ্রেট হাইটস, উচ্চাকাঙ্ক্ষা মানুষকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, ইট ক্যান অলসো লিড টু হিজ টোটাল মোরাল রিউইন, এটা তাকে একদম নৈতিক অবক্ষয়ের দিকেও নিয়ে যেতে পারে। তো এই ছিল হাই পজিশনের নেগেটিভ সাইডগুলো যেগুলো বেকন উন্মোচন করেছে। তো প্রশ্নটা আমি খুব সহজভাবে উত্তরটা সাজানোর চেষ্টা করেছি। এরকম প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং প্র্যাকটিস আমি সহজভাবে নোট করার চেষ্টা করব। যদি কারোর এই নোটগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি লিংক শেয়ার করে দিব। তো যদি পরবর্তী প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করার প্রয়োজন হয় এবং মনে হয় যে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আরো ইন্সপায়ার্ড হব সহজভাবে নোটগুলো তৈরি করার জন্য এবং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।